এখানে পূর্ব পাকিস্তানের ট্রেনও দেখতে পাবেন। এটা একটা ডবল ডেকার কোচ, তো বেশ সুন্দর লাগছে এটা দেখতে, একদম সবুজ রঙের। এখানে ভেতরটাও খুব সুন্দর। আর এই ট্রেনটার সিটগুলো দেখুন কি সুন্দর। মানে আমরা এখন চলে এসেছি রেল মিউজিয়াম, যেটা হাওড়াতে রয়েছে। এই হাওড়া রেল মিউজিয়ামে আপনারা কিভাবে আসবেন, এখানে এলে আপনারা কি কি দেখতে পাবেন, তার সাথে এই মিউজিয়াম কবে খোলা থাকে এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের ভিডিওটার মধ্যে। আর এই রেল মিউজিয়ামে এলে আপনারা পুরনো যুগের রেল ইঞ্জিন বা ট্রেনগুলো কেমন ছিল সম্পূর্ণ জিনিস দেখতে পাবেন। আর এখানে পূর্ব পাকিস্তানের ট্রেনও দেখতে পাবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে দেখতে হবে। এই রেল মিউজিয়ামে আসার জন্য আপনাদেরকে সবার প্রথম আসতে হবে হাওড়া স্টেশনের সামনে। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের দিকে আপনারা সোজা এগিয়ে চলে আসবেন, তারপর আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। আমরা এখন আছি হাওড়া নিউ কমপ্লেক্সের সামনে। আর এখান থেকে ঠিক বাম দিকে মানে বাপু উদ্যানের পাশ দিয়ে আর রেল কোচের পাশ দিয়ে আমরা যাব রেল মিউজিয়াম। আর ঠিক এখানে রয়েছে রেল কোচ রেস্টুরেন্ট, যেখানে আপনারা বন্দে ভারত কোচের মধ্যে বসে খেতে পারবেন। এখন আমরা প্রবেশ করছি রেস্টুরেন্টের মধ্যে। এই রেস্টুরেন্টটা সকাল 10টা থেকে রাত্রি 11টা অবধি খোলা থাকে, তো আপনারা যে কোনো টাইমেই চলে আসতে পারেন। আর সামনেই দেখুন গঙ্গা রয়েছে, আর গঙ্গার পাশে এই রেস্টুরেন্টটা রয়েছে। দুর্দান্ত লাগবে এখানে বসে খাবার খেতে। সামনে দেখতে পাচ্ছেন হাওড়া বিচ, আর এই পাশেই গঙ্গা, আর এখানে রয়েছে রেল কোচ রেস্টুরেন্ট। আর এখানে বাইরেও বেশ সুন্দরভাবে টেবিল চেয়ার রয়েছে, বাইরে চাইলেও খাওয়া দাওয়া করতে পারেন, বেশ ভালো লাগছে দেখতে। এই রেস্টুরেন্টের ফুল ভিডিও আমাদের অলরেডি শেয়ার করা রয়েছে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম। তাছাড়া আপনারা চাইলে ওপরের আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবেন। বন্দে ভারত রেস্টুরেন্টের পাশ দিয়ে সোজা চলে যাব আমরা বাম দিক ধরে। আর এখান থেকে ঠিক লেখাটা বোঝা যাচ্ছে রেল মিউজিয়াম। সোজা গেলেই একদম দেখতে পাবো রেল মিউজিয়াম। সামনেই দেখতে পাচ্ছেন রেল মিউজিয়াম। হাওড়া স্টেশন থেকে আমরা এলাম হেঁটে, সময় লাগলো প্রায় 5 থেকে 7 মিনিট। এখানে আপনারা পার্কিং করলে পার্কিংয়ের কোনো চার্জেস লাগে না। আর যদি আপনারা 4 হুইলার নিয়ে আসেন তাহলে সেটা আপনাদেরকে একদম হাওড়া স্টেশনের কাছে পার্কিং করে এদিকে আসতে হবে। এই যে মিউজিয়ামে প্রবেশ করব, আর এখানে রয়েছে পার্কিং জোন, বাইক পার্কিং করতে পারবেন। আর এই যে এন্ট্রি করছি, এখানে টিকিট কেটে প্রবেশ করতে হবে। টিকিট মূল্য জন প্রতি 30 টাকা। টিকিট কেটে নিই, কেটে আমরা ভেতরে যাব। এখানে 3 বছরের নিচে বাচ্চা হলে ফ্রি, এবং আর যদি সকাল সকাল এক্সারসাইজের জন্য আসেন তাহলে সেটা পড়বে আপনাদের 10 টাকা করে। হয়ে গেছে, চলো টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভেতরে প্রবেশ করছি। না খাবার নেই না, লেখা আছে কিন্তু বাইরের খাবার কিন্তু ভেতরে চলবে নাকি? ঠিক আছে, থ্যাংক ইউ। ভেতরে খাবার তো অবশ্যই খেয়ে নেবে। ও রেস্টুরেন্টটা এখন করেছে বলে তাই জন্য। অবশ্যই ঠিক আছে, দেবে, কিন্তু ফাইন না হয়ে যায়। না না কোনো খাবার নেই, আমাদের ক্যামেরা থাকে, এ থাকে। তো প্রবেশ করেই বাম দিকে দেখতে পাবেন এই রেল মিউজিয়াম লেখা রয়েছে, ওই যে আমরা দেখতে যাব। আর এদিকে নতুন একটি রেস্টুরেন্ট ওপেন হয়েছে, তার জন্যই উনি বললেন যে যাতে এখানে খাবার নিয়ে প্রবেশ করা একেবারেই নিষেধ। তো ফার্স্টে আমরা এখানে যাব। প্রবেশ করে বাম দিকে দেখতে পাবেন হল অফ ফেম। এই যে লেখা রয়েছে হল অফ ফেম। এখানে বিভিন্ন ইঞ্জিনের পুরানো যে ইঞ্জিন বা ট্রেনের ছবিগুলো দেওয়া রয়েছে, আগেকার ট্রেনগুলো কেমন ছিল। আর তারই পাশেই রয়েছে আগেকার যুগের একটা ট্রেনের মডেল। এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। এখানে ট্রেনের ভিতরে আগে কেমন ছিল সম্পূর্ণ রয়েছে। অনেকে চাইলে এখানে বসে খাবার খেতে পারতেন। এখানে টেবিল করা রয়েছে, টেবিলের ওপর প্লেট রয়েছে, কাঁচের গ্লাস রয়েছে, ফ্রুট রয়েছে, বেশ সুন্দর লাগছে। এখানেও একটি টেবিল রয়েছে যেটাতে অনেক কটা চায়ের কাপ রয়েছে, কেটলি রয়েছে, বেশ সুন্দর সাজানো। আসলে আগেকার দিনে যারা ট্রেনে করে জার্নি করতেন তাদের কাছে তো ট্রেন জার্নিটা একটা দুর্দান্ত জার্নি ছিল, তাই জন্য সমস্ত কিছুই এর ভিতরে করা যেত। এখানে ট্রেনের বিভিন্ন মডেলগুলো রয়েছে, বিভিন্ন জিনিসগুলো রয়েছে, তাদের যে মডেল সেগুলো দেওয়া রয়েছে। আর আমরা ওদিকে দেখলাম ছোট্ট বগিটা, যেটা দেখলাম, আর একটা বড় বগি এখানে রয়েছে, সেটা এখন দেখে নেব। ওয়াও, এটাও ভীষণ সুন্দর।
এটা একটা ডবল ডেকার কোচ আর অনেকটা পুরনো। এখন সামনে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ কাঞ্চনজঙ্ঘা। এটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ফার্স্ট ক্লাস কোচ, এটাতে করে সবাই যেতেন। আর এই ট্রেনটার সিটগুলো দেখুন কি সুন্দর, মানে এর সিটগুলো এমনভাবে রয়েছে যে সবাই প্রকৃতির সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারতো। আমরা জানি দার্জিলিং হচ্ছে আমাদের অন্যতম পছন্দের একটি জায়গা, তো এই ট্রেনে করে তখন সবাই দার্জিলিং যেতেন। তখনকার ট্রেনগুলো যেরকম ছিল সেইগুলোই সম্পূর্ণভাবে রয়েছে একদম ভালোভাবে, আর কালারগুলো বেশ সুন্দর লাগছে। ডিজেল ইঞ্জিন ট্রেন, এটি হলো ডিজেল ইঞ্জিন ট্রেন। আর সামনের লুকটা দেখুন, দারুণ দেখতে সামনে থেকে। সাইড ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ইঞ্জিনটার সাইড ভিউ এরকম। আর এর পাশেই সব ডিটেলসে লেখা রয়েছে। আপনারা যে কোনো মডেলগুলো দেখলেই পাশে আপনারা সমস্ত ডিটেলসগুলো দেখতে পাবেন, যে নাম কি বা এর সম্বন্ধে সমস্ত কিছু, কবে থেকে কতদিন পর্যন্ত এই ইঞ্জিন চলেছিল, তার সাথে এটি কত পুরনো বা কোথা থেকে কোথায় যেত, সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। আর এই যে ট্রেন চালক, ওপার থেকে আপনাদেরকে দেখালাম, ওনার ফেসটা দেখা যাচ্ছিল। হল অফ ফেম আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এগিয়ে যাচ্ছি রেল মিউজিয়ামের ভেতরে আর কি রয়েছে সেটা দেখার জন্য। আর উল্টো দিকে রয়েছে সেই রেস্টুরেন্টটা, এটা একদম শেষে আসবো, তার আগে আমরা এদিকটা ঘুরে দেখে নেব। এসেই আপনারা বাম দিকে একটি রোড রোলার দেখতে পাবেন। এই রোড রোলারটার চারিদিকে কিন্তু বসারও বিভিন্ন সিট রয়েছে, আপনারা চাইলে বসতেও পারেন। আমরা বসবো না, এখন সামনের দিকটা এগিয়ে যাব। আর এখানে আরেকটি পুরনো যুগের কিছু ইঞ্জিন টাইপের আচ্ছা স্টিম বয়লার রাখা রয়েছে। এটি হলো পুরনো যুগের স্টিম বয়লার, বেশ সুন্দর লাগছে এটা দেখতে। আর সোজা আমরা এগিয়ে যাচ্ছি, ওইদিকে হাওড়া স্টেশনের একটি ডেমো রয়েছে ওই যে, আর ওখান থেকে আপনারা টয় ট্রেন পেয়ে যাবেন, চাইলে আপনারা টয় ট্রেনে করে ঘুরতে পারেন। পুরো মিউজিয়ামটা আপনাদেরকে টয় ট্রেনে করে ঘুরে দেখাবে। আর এখন আমরা এই স্তম্ভর দিকে যাচ্ছি, এর ওপরেই উঠবো। ওই যে টয় ট্রেন হর্ন দিচ্ছে, ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে। এই হাওড়া স্টেশনের ডেমো। আর এখানে বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা রয়েছে, জাম্পিং। এখানে পুরনো যুগের ট্রেনের ইঞ্জিন রাখা রয়েছে। আর এই রয়েছে ট্রেন, আগেকার যুগের ট্রেন এটা। এই নতুন রেস্টুরেন্ট, আর ওই হচ্ছে হল অফ ফেম। এই ক্রেনটাকে হাতে অপারেট করা তো, হ্যান্ড অপারেটেড ক্রেন। আর এখানে এটা রাখা রয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন লেখা আছে বিরাসত। এখানে আমাদের যে ট্রেনের লোকেরা থাকেন বিভিন্ন, যেমন সামনে দেখতে পাচ্ছেন কুলি, ওনার স্ট্যাচু করা রয়েছে। এদিকে স্টেশন মাস্টারের স্ট্যাচু রয়েছে, পাশে চৌকিদারের স্ট্যাচু রয়েছে। বেশ সুন্দর স্ট্যাচুগুলো, দেখতেও ভালো লাগছে। লিভারম্যান, বেশ সুন্দর। আর এখন আমরা যাচ্ছি টয় ট্রেনের দিকে। ওই যে হাওড়া স্টেশনের ডেমো দূর থেকে তখন দেখছিলাম, এখন আমরা কাছে যাচ্ছি। আর যখন টয় ট্রেন চলে এই রোডটা দিয়ে যায়, এই দিক দিয়ে গিয়ে পুরো পার্কটা ঘোরে, এই যে এপার থেকে আসে। আমরা এখন হাওড়া স্টেশনে প্রবেশ করছি। আর তার পাশেই রয়েছে টয় ট্রেন। টয় ট্রেনের টিকিট মূল্য মাথা পিছু 30 টাকা। 3 বছরের উপরে এই টিকিটটা লাগে। এই রেল লাইন করা রয়েছে, কিভাবে ট্রেন যায় সেই রেল লাইনের ব্যবস্থাটা রয়েছে, পুরো করা রয়েছে এখানে। রেল লাইন দেখানো হয়েছে এখানে। আর এই ওভারব্রিজ। আর এখানে রয়েছে পুরো হাওড়া স্টেশনটার একটা ডেমো, দারুণ লাগছে দেখতে। হাওড়া স্টেশন।
এখানে এসি সিলিং ফ্যান রয়েছে, যেটা 220 থেকে 250 ভোল্ট। হ্যাঁ, একদম ফাঁকা। এটা রয়েছে হল অফ হেরিটেজ, আর ভেতরে প্রবেশ করলাম, করে আপনাদেরকে দেখালাম। পাশে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, আর পার্কটা বেশ সুন্দর লাগছে। বিকেলবেলা পার্কটাতে বেশি ভালো লাগছে। এই মিউজিয়ামটি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে এবং প্রতিদিন খোলা থাকে এই মিউজিয়ামটি। তো আপনারা যখন খুশি চলে আসতে পারেন, আর দুপুরে চাইলে আপনারা লাঞ্চও করে নিতে পারেন এখানে নতুন রেস্টুরেন্টে। এবার আমরা যাচ্ছি ওই রেস্টুরেন্টের কাছে। আমরা এখন পুরনো যুগের রেল ইঞ্জিনগুলো দেখব, আর পূর্ব পাকিস্তানে ট্রেনটা এবার দেখতে যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টটি হয়েছে ওটাই রয়েছে। এটি একটি ট্রেনের বগি দিয়ে রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে। ওর পাশ দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি অন্য ট্রেনের ইঞ্জিনগুলো দেখব বলে। এটা হলো রেল বাস। এইটা রেল বাস না? হ্যাঁ, এটা রেল বাস। আর এখানে বিভিন্ন ইঞ্জিন রয়েছে, বিভিন্ন ট্রেনের বগি রয়েছে। আর সমস্ত ট্রেনের বগির পাশে লেখা রয়েছে যে ওটার নাম কি বা কতদিন থেকে কতদিন অবধি হয়েছিল, চলেছিল, সমস্ত ডিটেলস লেখা রয়েছে। এটা লেখা রয়েছে আসানসোল। ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ দারুণ লাগছে এই ট্রেন ইঞ্জিনগুলো দেখতে, আর কালারগুলোও বেশ ডিফারেন্ট সব কটারই। ডিটেলসেও সুন্দরভাবে লেখা রয়েছে কি কি, যেমন এই যে এখানে লেখা রয়েছে এটি ভারতের চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানার প্রথম বিদ্যুৎ চালিত ইঞ্জিন, আর এটার নাম রাখা হয়েছিল লোকমান্য। এখানে পুরো ডিটেলস লেখা রয়েছে। আর এই ইঞ্জিনটাও দেখুন, বেশ দেখতে ভালো, স্কাই রঙের দেখতে। এখন এই যে একদম শেষে চলে এলাম দেখতে ইস্ট পাকিস্তান রেলওয়ে ট্রেন। এই ট্রেনটি হচ্ছে ইস্ট পাকিস্তানের ট্রেন ইঞ্জিন এটা অ্যাকচুয়ালি। তো বেশ সুন্দর লাগছে এটা দেখতে, একদম সবুজ রঙের। আর সামনের দিকটা আপনাদেরকে দেখাবো, এই যে রয়েছে। আর ফ্রন্ট লুকটা আপনাদের দেখাচ্ছি, এই যে এর ফ্রন্ট লুকটা সামনের দিক থেকে বেশ সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে লুকটা। আর এই যে সাইড লুক, ওপারেরটা দেখালাম, আর এই দিকে সাইড লুকটা দেখুন, দারুণ লাগছে এই ইঞ্জিনটা দেখতে। এই যে পূর্ব পাকিস্তান ট্রেনের উল্টো দিকেই রয়েছে আরেকটি, অনেকটা লুকটা একই রকম। এটি হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন ট্রেন একটি, আর এটি হলো পূর্ব পাকিস্তানের ট্রেন। এর ডিটেলসটা এই যে লেখা রয়েছে সামনেই বোর্ডে, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ডিটেলসটা এখানে কি লেখা রয়েছে। এই যাত্রীবাহী ইঞ্জিনটি আসলে পাকিস্তান রেলের অধীনে ছিল। 1971 সালের ইন্দো পাক যুদ্ধের সময় এই ইঞ্জিনটি ভারত ভূখণ্ডে আসে এবং সেই সময় থেকেই ব্যান্ডেল ইয়ার্ডে এটি রক্ষিত হয়। আর পাশ দিয়ে যাচ্ছে টয় ট্রেন, ওয়াও, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে এলে প্রচুর রেলের ইঞ্জিন আপনারা দেখতে পাবেন, বিভিন্ন রকমের রেলের ইঞ্জিন, আরও ট্রেনের যে সমস্ত জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিস নিয়ে রয়েছে। আর যারা যারা ট্রেন নিয়ে পড়াশোনা করছেন বা লোকো পাইলট হতে চান তাদের জন্য কিন্তু এইটি একটি আদর্শ জায়গা। সবাই এসে ঘুরতে পারেন, জায়গা থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে, বেশ ভালো। এখানে একটা ক্রেন দেখতে পাবেন যেটা আগে ইউজ হতো। এখানে আপনারা রেল মিউজিয়ামের ম্যাপ পেয়ে যাবেন, যেটাতে রেল মিউজিয়ামের সমস্ত কিছু দেওয়া রয়েছে। প্রবেশ করেই একদম সামনে রয়েছে এই রেল মিউজিয়ামের ম্যাপটি। টয় ট্রেন যেখানে রয়েছে, হাওড়া রেল মিউজিয়ামের যে ডেমোটা রয়েছে তার পেছনের দিকটা চলে এলে আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন। ওই যে লেখা রয়েছে একটি গাছে টয়লেট বলে লিখে আরও করা রয়েছে। এই হাওড়া স্টেশন করা রয়েছে এখানে, আর ঠিক এর পিছনের দিকে এখানে ওয়াশরুম পেয়ে যাবেন আপনারা, আর পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার সাথে দেখা হবে নতুন ডেস্টিনেশনে।